ইউনিয়নের নেতৃবৃন্দ আছে, তা কিছু বলছে না। আমরা লক্ষ্য করছি কিছু বিপদগামী লোকজন যারা গোলাপানিতে মাছ শিকার করতে যায়, তারা ওই ব্যক্তির সাথে যোগাযোগ করছে। আপনারা কি লক্ষ্য করেছেন? কে বা কারা তার সাথে এই যোগাযোগ করে বিচ্ছিন্ন ভাবে প্রত্যেকটা ইউনিয়নে আলাদা কর্মসূচি করার অর্থ জনগণকে ডিভিশন করা, যে আমাদের বিএনপির মূল স্রোতধারা এক জায়গায় আর উনি আলাদা। আমাদের মহিলা এসে সেও আবার গেছিল বিভিন্ন জায়গায় আলাদা। এই যে আলাদা করে দেখা, দল করলে দলের মালিক তো হলো জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান। ওনাদের মধ্যে কি ডিভিশন আছে? আমরা মুসলমান, আমাদের নেতা ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার পরে আসলো খোলাফায়ে রাশিদিন, হযরত আবু বকর ছিলেন, তখন তো বদল ছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার পরে আসলো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে আসলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ষড়যন্ত্র করে উপদল সৃষ্টি করার কারণেই হযরত আলীকে হত্যার পর, ইমাম হাসান হোসেনকে হত্যার পর মুসলমানদের শক্তি খর্ব হয়েছে। কথা সত্য না বেঠিক? যখনই উপদল হবে তখন ওই গোষ্ঠী, ওই জাতি, ওই ধর্ম তারা দুর্বল হয়ে যাবে। এখানে যদি উপদল থাকে, উপদল থাকার অর্থই হচ্ছে বিএনপিকে দুর্বল করা। আমরা এটা হতে দিতে পারি না, পারি না, পারি না। আমরা কারোর সাথে বিরোধে যাব না, আমরা তাদেরকে কোনো বাধাও দেব না, কিন্তু অবশ্যই আমরা তাদেরকে কোনো সহযোগিতা দেব না। কোনো সহযোগিতা আমরা তাকে দেব না। যদি রাজনীতি জানতো তাহলে তো এটা লুফে নিত আজকে, যাতে আমি আপনার সাথে প্রোগ্রাম করতাম। আমি কি না বলতে পারতাম? তাকে তো বলেছিলাম যে করো, করেনি, সে সুযোগ নেয়নি। কিছু সংখ্যক লোক আছে যাদের পায়ের তলায় মাটি নাই, ব্যক্তিগত পুঁজি নাই, তারা মনে করছে এ বাবা হয়তো রাগী দোস্তদের নমিনেশন পেলে এমপি হবে, কোন শালাক ঢুকতে দেবো না, আমরাই ভাগ করে, কোন শালাক ঢুকতে দেবো না। এই ছিল তাদের উদ্দেশ্য। আর আমাদের সাথে ওরা গেছিল, তারা মনে করছে আসলে এই চান্স পাইছি, সেটা এখন যাই দিকে আগে ভাই গেলে আমি তো লাইসেন্স আছে, আমার বড় লাইসেন্স, তাহলে বড় কাজটা আমি পাবো, এরকম চিন্তা ভাবনা আছে। ওই যে আরেকজন বললো, এবারে খন্দকার ওমর ফারুক কুদ্দুস একটা কথা বলেছে, কে বা কারা উৎসাহ দিচ্ছে এটা চিহ্নিত করতে হবে। চিহ্নিত করে এই লোকগুলোকে, এই গোষ্ঠীগুলোকে আমাদের বয়কট করতে হবে। আর এখনো যে যারা চিহ্নিত চাঁদাবাজ, মানুষের অত্যাচার নির্যাতন করেছে, এই লোকগুলো যেন কোনোভাবে এসে বিএনপির নাম ভাঙিয়ে আবার যেন সেই প্রভাব সৃষ্টি করতে না পারে, আমাদের প্রত্যেকেরই সে ব্যাপারে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। যাই হোক, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, আপনাদের মতামত পরামর্শ আপনারা দেবেন। আমার পরামর্শ হলো, আপনারা বেশি বেশি করে মানুষ যেভাবেই হোক আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেন কালকে আবহাওয়াটা ভালো রাখে, যেন বৃষ্টি যেন আমাদের কর্মসূচি ব্যাঘাত না ঘটায়। আমরা বেশি বেশি করে মানুষ আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ। আর ওই মোটর সাইকেলটা অ্যাভয়েড করাটাই ভালো, দরকার হলে অন্য কোনো যানবাহনে এসে লোকগুলোকে একসাথে রাখা। কারণ মোটর সাইকেল আসলে মোটর সাইকেল হারায় চলে যায়, লোক খুঁজে পাওয়া যায় না, ওতে কোনো লাভ নাই। আপনাদের এই চিন্তা ভাবনা থাকলে আপনারা এটা সংশোধন করে নেবেন। তা আমরা 3টার মধ্যে এখানে আসবো। তো বিশেষ করে এদিক থেকে তো বারুইপাড়া, তালবাড়িয়া এখানে আসলো, এখান থেকে ফুলবাড়িয়া আছে, পোড়াদোয়া আছে, সাতিয়ান আছে, তারা যেমন আসলো। ওইদিকে আমবাড়িয়া, কুরসা, মালিহাট, আমলা, সদরপুর এদিক দিয়ে আসলো। এই পাশ দিয়ে আসলো চিথলিয়া আর বহলবাড়িয়া, ধুবল, 3টা ইউনিয়ন এই পাশ দিয়ে আসলো। কিন্তু এখানে এসে পেট জমানো যাবে না।
কারণ স্টেজের কাছে এখানে ওই জায়গায় জমা করা যাবে না, তার কারণ হলো ওখানে রেল লাইন আছে, ওই জায়গায় ভিড় হলে ওই রেল গেটে কিন্তু খুব ঝামেলা হয়, যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। এবং আমাদের প্রোটেকশন রাখতে হবে, রেল গেটের ওখানে একটা ব্যারিকেড দিয়ে রাখতে হবে যাতে মানুষজন ওই জায়গায় রেল গেটের দিকে যেন যাওয়ার সুযোগটা না পায়, এই ব্যারিকেডটা দিয়ে রাখতে হবে। আমাদের সতর্কতামূলক ব্যবস্থা আমাদের গ্রহণ করতে হবে। আর আমরা বক্তব্য সংক্ষিপ্ত করব, আর সেই সাথে আমরা কিভাবে একটা র্যালি করতে পারি এই চিন্তা ভাবনাটা। আর আপনারা যদি মনে করেন যে র্যালিটা করে আমরা এখান থেকে র্যালিটা করে গোহাটদি উপজেলা দিয়ে আমরা চক্কর ব্যবহার করবো, সেটাও হতে পারে যদি আপনাদের ধৈর্য থাকে বা অনুমোদন যদি আপনারা করেন। আর না হলে যদি মনে করেন আমরা এই ইয়েতে মেন রোডে আমরা একটা র্যালি করে দিলাম, হাই রোডে আমরা একটা র্যালি করে দিলাম, সবচেয়ে ভালো হবে। এটা আমি অস্বীকার করি, হাই রোডে করলে আমরা ভালো প্রচার হবে। আমরা দাঁড়ানো দরকার জমা চলে আসলাম, বাস স্ট্যান্ড শেষ করে দিলাম। না এই ব্রিজটা তাহলে না আমরা গেলাম, ব্রিজটা না থাকার কারণে এটা হয় না। আমরা এই র্যালিটা আমরা তাহলে আমরা হাই রোডে এখান থেকে শুরু, এখান থেকে জিয়া সড়ক দিয়ে জিয়া রোড দিয়ে আমরা জিয়া রোড দিয়ে তোমাদের র্যালিতে যে লোক হবে এই রেলগেট থেকে বা জিয়া সড়ক থেকে না তো ইয়ে পর্যন্ত রাস্তা তো জাম হয়ে যাবে, পুরো জাম হয়ে যাবে। তো যে ইয়ে পর্যন্ত বাস স্ট্যান্ড তো তার তো পার হয়ে যাবে, পার হয়ে যাবে। যদি আল্লাহ বৃষ্টি না দেয়, প্রত্যেক ইউনিয়নের যে সারা আসছে তাতে হচ্ছে যে লোক আসি যাবে, তাতে হচ্ছে র্যালি করা লাগবে না। মনে করেন এই আল্লাহ রহমতের হবে, আল্লাহ রহমত আমাদের উপর আছে ইনশাল্লাহ। আমরা কামিয়াব হবো, এবারে কোনো সন্দেহ নাই। সব ব্যাপারে ইনশাল্লাহ আমরা কামিয়াব। আমাদের এই উর্বর জমিতে আমরা কাউকে আর বর্গা দিতে চাই না, কোন বর্গাদারের কাছে বর্গা দেব না। কারণ আমার ছেলে পেলে অন্যের দ্বারা উপেক্ষিত হবে, লাঞ্ছিত হবে, এটা আমি যতদিন বেঁচে আছি ইনশাল্লাহ নিজের সন্তানের মতো সংগঠনটাকে ধরে রাখছি। এখন আপনারা বুঝেন আমি যতটুকু আপনাদের পারি খোঁজ খবর রাখি, আমার দায়িত্ব আমি পালন করছি। তারপরেও আমার ভুল ভ্রান্তি থাকতে পারে, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে, যতদিন বাঁচি আপনাদের সুখে দুঃখে আপদে বিপদে সব সময় অতীতে যেমন ছিলাম আগামী দিনও যেন একইভাবেই আপনাদের পাশে থেকে এই দলকে সংগঠিত শক্তিশালী করতে পারি, এই দোয়া রেখে আপনাদের সকলের মঙ্গল কামনা করে দলকে আরো বেশি শক্তিশালী করার আহ্বান জানিয়ে এবং আগামীকালের কর্মসূচি সফল এবং সার্থক করার আহ্বান জানিয়ে আমার কথা আপাতত এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, মিরপুরের 13টা ইউনিয়ন বিএনপি এবং মিরপুর উপজেলা পৌর বিএনপি জিন্দাবাদ। ধন্যবাদ।